আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে সকালবেলা উঠেছি অনেক লেট করে, আর এখন দেখতেই পাচ্ছ একটু সাজুগুজু করে ড্রেস আপ করে রেডি। কারণ হচ্ছে গিয়ে আজকে আমি যাব বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়ি যাবো জন্য আজকে রান্না বাড়ার একদম টেনশন নেই, যার জন্য আজকে উঠেছি লেট করে, একদম আরাম করে ঘুমিয়ে। আর ঠান্ডার দিনে না একটু লেট করে উঠতে ভালো লাগে। উঠে ব্রাশ করে স্নান করে একটু ঠাকুরের ওখানে পুজো দিয়ে একদম দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, বাড়িতে যাব। আর বলতে পারো এই 20-21 বছরে প্রথমবার আমি বাড়ি যাচ্ছি একা একা, তাও মানে সঙ্গে কেউ যাচ্ছে না। ছেলে চলে গেছে ওর কলেজে, মানে যেখানে ও থাকে, আর হাজবেন্ডের কাজ আছে। তো আমাকে বলছে যে মানে অনেক দিন থেকে আমার জানি না কেন এই ঠান্ডাটা পড়েছে পরে থেকে না বাড়ি যেতে খুব ইচ্ছে করছে। তো আর যদিও বাবা চলে যাওয়ার পরের থেকে না সেরকম বাড়ি গিয়ে আমার থাকা হয়ে ওঠে না, কারণ আমার বাড়িতে গেলে ভালো লাগে না। তো অনেক দিন থেকে মনটা টানছিল যে বাড়িতে যাব, বাড়িতে যাব, গেলে আজকেই চলে আসব, যদিও আমি থাকবো না। কারণ এখন আমি একা যাচ্ছি, এখন প্রায় 12টা বাজে। আর চলে আসব বিকেল 5টার মধ্যেই আমি চলে আসব, কারণ আমার বাড়ি গিয়ে খুব একটা থাকা হয় না, এখানেও একা ফাঁকা বাড়ি। তো তার জন্য চলে আসব। আর যার জন্য সকাল সকাল উঠে রেডি। আর মন টানছিল, তো ভাবলাম গিয়ে ঘুরে আসি। ওকে বললাম তুমি হোটেলে খেয়ে নিও। তো চলো আজকে তোমাদের যতটা পারবো আমি আমার বাবার বাড়ির ওখানে কি আছে না আছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর চেষ্টা করি ভিডিওটা কন্টিনিউ করার। কিন্তু কি হয় বলো তো, বাড়িতে যখন যাই না আমি এতটাইও তাদের সঙ্গে সবার সঙ্গে ব্যস্ত হয়ে পড়ি যে আমার আর কিছু দেখানোই হয় না। তো চলো আজকে চেষ্টা করব তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করার। তো চলো। তো রেডি, সঙ্গে যাচ্ছে শুধু আমার এই পিচকু একটা ব্যাগ, আর কিছুই না। কারণ সোয়েটারও গায়ে দিয়ে নিলাম, কারণ অটোতে না প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর এখান থেকে বাস খুব কম, অটো বা টোটো এসবেই যেতে হয়। তো যার জন্য কি করলাম, ছোট ব্যাগে শুধু একটা চাদর নিয়ে নিলাম। আসার সময় হয়তো ও আনতে যাবে আমাকে। তো চলো বেরিয়ে পড়ি। আর একা একাটা কেমন যেন একটু লাগছে। তো চলো দেখা যাক কি হয়। চলো, স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে একটি টোটো পেয়ে গেছি, আর উঠেও গেছে, আর দেরি করিনি। আর যেতে যেতে রাস্তাটা ভীষণ ভালো লাগছিল, কারণ অনেকদিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো সত্যি ভালো লাগছিল। আর সামনেই পড়ে গেছে একটি মন্দিরের মতো, মানে এখানে পুজো হয়েছিল, তো একটু প্রণাম করে নিলাম। আর দেখতেই পাচ্ছ বাজারে পৌঁছেই গেছে। এখান থেকে নেমে একটা টোটো ধরে নিতে হবে, কারণ এখান থেকে আমার বাড়িটা একটু দূরে। তো টোটোতে উঠে গেছে। আর বাড়িতে এসে এদের দুষ্টুমি চালু হয়ে গেছে। আর এদের সঙ্গে খেলতে খেলতে মা আবার একটু ভাত নিয়ে আসলো। আর বাড়িতে আসলে এটাই মজা, মা মেখে দেয় অনেকদিন পর, ভালোই লাগে। আর তারপর আবার শুরু হয়ে গেল এদের সঙ্গে আমার দুষ্টুমি। তুমি যাবে আমার সঙ্গে? চলো না যাই, চলো না, চলো না যাই আমার বাড়িতে, চলো না, চলো 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 যাই না, চলো চলো চলো। দাদা যাবে, দাদাকে বলি তো, দাদা যাবে? তুমি যাবে বাবা? হ্যাঁ ওই যে দাদা যাবে, কিন্তু তুমি যাবে? তাই তোমার ঘড়িটা আমাকে দেবে একটু, নিয়ে আসো। দেখতে পাচ্ছি 200 বাইচু কি দিয়ে ভাত খাবে তুমি? আর হচ্ছে খাবার হবে। স্ট্রবেরি আনি নাই বাবা। তো ঘরে থেকে থেকে এরা বোর হয়ে গেছে, আমাকে বলছে এখন একটু বাইরে নিয়ে চলো। তো বাইরে নিয়ে চলে এসেছি। আর এখানে ধানের কাজ হচ্ছিল, মানে আমাদেরই জমির ধানের এখানে লোক নিয়ে ঠিক করা হচ্ছিল সব কিছু। তো এসব এখানে কিছুক্ষণ ছিলাম। আর এসেছি পাশের বাড়িতে। তো পাশের বাড়ির এই মন্দিরটা না ভীষণ সুন্দর, মায়ের মুখটা তো আরও সুন্দর, কিন্তু আমার ক্যামেরায় কেন আসলো না জানি না। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, খুবই ভালো লাগছিল দেখে। তো এখানে এদের সঙ্গে যে আজকে সারাটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো আমাকে তো আবার ফিরতে হবে। তো এখন লাঞ্চ করে নিই, ঘড়িতে অনেক বেজে গেছে, প্রায় 4টের মতো। তো এতক্ষণে লাঞ্চ করতে বসেছি। তো খেয়ে ঠেয়ে নিয়ে এখন আবার বাড়ি ফিরতে হবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর বাড়ি ফিরে আবার কথা বলছি। আর আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম পোস্ত রেসিপি। এটা আমার ভীষণ প্রিয় একটি রেসিপি, আমার ফ্যামিলিতে সবাই খেতে ভালোবাসে। তো যার জন্য লাগবে ডিম, আলু, পেঁয়াজ, রসুন, আদা কুচি, আর লাগবে একটা টমেটো আর কাঁচা লঙ্কা। আর মেইন যেটা দরকার হবে সেটা হবে পোস্ত, কারণ ডিম পোস্ত এটার নাম, তো পোস্ত তো অবশ্যই লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কড়াতে তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি লাগে, হ্যাঁ তোমরা চাইলে পরে কম তেলেও করতে পারো। তো এখানে আমি ডিম আর আলুটাতে হলুদটা খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে এগুলিকে আগে ফ্রাই করে তুলে নেব, কারণ ডিমটাকে ভালো করে ভাজলে খেতে ওটা অবশ্যই ভালো লাগে।
তো দেখতেই পাচ্ছ এখানে আমি আলুটা আগে ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে আমি যেটা করি যে গরম তেলে আগে ডিম দিই না, তোমরা এই ভুল কাজ করবে না। ডিমটা আগে ছেড়ে দিলে কি হয়, তেলটা গরম থাকে তো ফুটে আসার চান্স থাকে, তো আমি সেই চান্সই নিই না, কারণ আমার খুব ভয় লাগে। তো যার জন্য আমি ডিম আর আলু একসঙ্গে আগে আলু ছেড়ে তারপর ডিমটাকে ভেজে নিই। তো দেখতে পাচ্ছ এখানে ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ডিমটাকে এখন নামিয়ে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা আর একটুখানি জিরে, এই দুটোকে ভালো করে একটু ফোড়নটা পুড়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবে, কারণ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে পেঁয়াজে দিয়ে দেবো সামান্য চিনি, তাতে কি হবে, পেঁয়াজটা ক্রিস্পি হবে। পেঁয়াজটা যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে, তোমরা এরকম হাতা বা খুন্তির সাহায্যে ভাজা পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রাখবে। এটা কিন্তু তেলে রাখার দরকার নেই, এটা ভাজা অবস্থায় তুলে নিও। আর এখানে আমি আদা বাটা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এগুলি পেস্ট করে নিয়েছি, এটাকেও কষিয়ে নেব। আর দিয়ে দিলাম টমেটো পেস্ট। তো এগুলি আর পোস্ত এগুলি কিন্তু আমি একসঙ্গেই বেটে নিয়েছি। তো এখন মশলাটাকে কি করব, ভালো করে কষতে সময় দিতে হবে। আর তারপরে এতে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়া না কালারটাও খুব একটা ভালো লাগে না আমার। এই সমস্ত রান্না একটু গুঁড়ো মশলা ভালো লাগে, আর এটা তো ঝাল হয় না। আর একটু হলুদও দিয়ে দিলাম। তো এবার এটাকে কি করব, আমি সুন্দর করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে ভালোভাবে মশলা কষে গেছে, তো লেগেও যাচ্ছে। তো এবার আমি কি করব, এটা ভালোভাবে জল দিয়ে না ঢেকে দেব। তো ঢাকনা খুলেই দেখতে পাচ্ছ কালারটা কি ভালো এসছে। তো এটা না খেতেও যেরকম টেস্টি হয়, দেখতেও তো টেস্টি হয়। তো চলো, এটা তেল ছেড়ে দিয়েছে, এবার নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ নামানোর পর আরও টেনে গেছে। এবার আমি দেখাচ্ছি যে গ্রেভিটা দেখো কত ভালো হয়েছে, আর ডিমের ভেতর পর্যন্ত মশলা যায়। এটা না খেতেও ইয়াম্মি হয়, রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে তোমরা খেতে পারো। তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।